নমস্কার বন্ধুরা, মডেল অ্যাক্টিভিটির আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাস 9-এর ইংলিশের ওপরে যে নতুন জুলাই মাসে মডেল অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। পুরো রাইটিংটাও আমি লিখে দিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রথমে তোমাদের এই যে অ্যাক্টিভিটি 1-এ তোমাদের ভোলা গ্র্যান্ড পা যে টেক্সটটা রয়েছে সেখান থেকে সিন প্যাসেজটা থেকে 3টে কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেনটা ছিল, দেখো 1 নম্বর, দ্য ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ড পা ওয়াজ রিলেটেড বাই দ্য ন্যারেটর্স। এখানে 4টে অপশান ছিল, তো তার মধ্যে উত্তরটা হয়ে যাবে ফাদার। যে কি বলছে বাংলাটা বলে দিচ্ছি, দেখো। দ্য ফানি ইনসিডেন্ট, যে মজার ঘটনাটা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, ওয়াজ রিলেটেড বাই দ্য ন্যারেটর্স, কার সঙ্গে জড়িত ছিল ন্যারেটরের, সেটা ন্যারেটরের বাবার সঙ্গে ছিল, ফাদার। 2 নম্বরটা দেখো, দ্য আফটারনুন ওয়াজ, এখানে অপশান যেগুলো ছিল তার মধ্যে উত্তর হয়ে যাবে রেইনি। দ্য আফটারনুন ওয়াজ রেইনি, ওই বিকেলবেলাটা ছিল বৃষ্টিপূর্ণ। আর 3 নম্বরটা যেটা ছিল, 3 নম্বর যেটা ছিল, দ্য পাইরেটস ওয়ার বারিং এ লার্জ বক্স। পাইরেটস মানে হচ্ছে জলদস্যু, তারা কী করছিল, বারিং মানে কবর দিয়ে দিচ্ছিল, মাটির তলায় পুঁতে দিচ্ছিল। এ লার্জ বক্স, একটা বড় বাক্সকে, আন্ডার দ্য, কিসের নিচে, দ্য স্যান্ড ডিউন্স, ওই বালিয়ারির নিচে, বালির ঢিবি তার নিচে পুঁতে দিচ্ছিল। এবারে মডেল অ্যাক্টিভিটি 2-তে তোমাদের কি ভয়েস চেঞ্জ দিয়েছে 3টে। ভয়েস চেঞ্জ ছিল 3টে। তো প্রথমটা দেখো, সেন্টেন্সটা ছিল হি স এ টাইগার। এবার ভয়েস চেঞ্জের নিয়ম কি একটু বলে দিই। যে অবজেক্টটা প্রথমে যায়, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় আসে, আর অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে। তা এখানে হি স এ টাইগার, এই টাইগারটা হচ্ছে অবজেক্ট, সেটা আমাদের প্রথমে বসছে, এ টাইগার। তারপরে দেখো এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলে পাস্ট ইনডেফিনাইটে রয়েছে, তো আমাদের হয় ওয়াজ, অবজেক্টের পরে ওয়াজটা আনতে হয়। তারপরে ভার্বের থার্ড ফর্ম আনতে হয়, তার থার্ড ফর্ম হচ্ছে সিন। তারপরে আমাদের বাই যুক্ত করতে হয়, তারপরে সাবজেক্টটাকে এখানে বসাতে হয়। তো সাবজেক্টটা হি বসে না, হিটা আমাদের লাস্টে হিম হয়ে যায়। তো এই হলো উত্তরটা, এ টাইগার ওয়াজ সিন বাই হিম। তারপরে 2 নম্বর, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। এগুলো আমাদের এইভাবে করতে হয়। প্রথমে এখানে দেখো ক্লোজ দ্য ডোর একটা আদেশ করছে, এগুলোতে আমাদের প্রথমে এই দ্য ডোর, এটা হচ্ছে অবজেক্ট, আর ক্লোজটা ভার্ব। তো এখানে আমাদের কি করতে হয়, লেট, প্রথমে লেটটা নিতে হয়, লেট প্লাস অবজেক্ট, লেটের পরে অবজেক্ট প্লাস আমাদের বি হয়, বি প্লাস V3, এই হচ্ছে রুলস। তো সেটাই হয়েছে, দেখো লেট, তারপরে অবজেক্ট কি, দ্য ডোর, তারপরে বি, আর V3 ক্লোজের V3 হচ্ছে ক্লোজড, ঠিক আছে। আর তারপরে 3 নম্বর যেটা ছিল, 3 নম্বর ছিল আই গেভ দ্য বেবি এ ডল। আমি ওই বাচ্চাটাকে একটা পুতুল দিলাম, ঠিক আছে। তো কী হয় এখানে, এখানে দেখো 2টো অবজেক্ট রয়েছে, দ্য বেবি আর ডল। তো আমি বেবিটাকে অবজেক্ট হিসেবে নিয়েছি, তো প্রথমে বসিয়েছি দ্য বেবি, ডলটা দিয়ে করা যেত, কিন্তু এটা করলে শুনতে বেশি ভালো লাগে, দ্য বেবি। তারপরে কি, গেভ পাস্ট ইনডেফিনাইট, তো আমাদের ওয়াজ আসবে, তারপরে V3 গিভেন হয়ে যায়। তারপরে কি, এ ডলটা এবার আমার লিখতে হবে, এ ডলটায়, দ্য বেবি ওয়াজ গিভেন এ ডল, তারপরে বাই, তারপরে আইটা মি হয়ে যায়, ঠিক আছে। দ্য বেবি ওয়াজ গিভেন এ ডল বাই মি, এই 3টে ভয়েস চেঞ্জ ছিল। এরপর তোমাদের অ্যাক্টিভিটি 3-তে একটা রাইটিং দিয়েছে, ঠিক আছে। রাইটিংটা খুবই ভালো, কারেন্ট টপিকের উপরে রয়েছে। তো আমি চেষ্টা করেছি মোটামুটি একটু তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে লিখে দেওয়ার। তো কি আছে একবার পড়ি। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইন অনলাইন ক্লাসেস
বলছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দে একটা প্যারাগ্রাফ লিখতে হবে অনলাইন ক্লাস এর উপরে ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। কী কী পয়েন্টস দিয়েছে দেখো, ইন্ট্রোডাকশান, নেসেসিটি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কনক্লুশন, অর্থাৎ ভূমিকা, প্রয়োজনীয়তা, অ্যাডভান্টেজ সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা, আর কনক্লুশন মানে উপসংহার। ঠিক আছে, তো রাইটিং দিলে প্রথমে তোমাদের একটা হেডলাইন এরকম দিতে হয় অনলাইন ক্লাসেস, যেটা আমি দেখো এখানেও রেড মার্ক করা আছে, এটার ওপরেই লিখতে বলেছে। তো হেডিংটা আমি দিলাম, হেডিংটা দেওয়ার পরে আমি রাইটিংটা শুরু করেছি। দেখো প্রথম লাইন থেকে পড়ছি, দেখো দ্য ওয়ার্ড অনলাইন ক্লাসেস ইজ ভেরি পপুলার ইন রিসেন্ট টাইম। এই অনলাইন ক্লাসেস এই শব্দটা এখনকার সময়ে বেশ পপুলার, জনপ্রিয় হয়ে উঠেছে। দ্য ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চড, যে ডিজিটাল ইন্ডিয়া স্কিমটা সেটা লঞ্চ করা হয়েছিল উইথ এ ভিশন, একটা দৃষ্টিভঙ্গি রেখে, টু ট্রান্সফর্ম ইন্ডিয়া, ভারতকে ট্রান্সফর্ম করা মানে কি, এক পরিবর্তিত করা, ইন্টু এ ডিজিটালি এম্পাওয়ার্ড সোসাইটি। ডিজিটাল মানে তো বোঝো যে টেকনিক্যাল ব্যাপার, যেটা কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। ডিজিটালি এম্পাওয়ার্ড মানে শক্তিশালী করে তুলতে, আর সোসাইটি মানে সমাজ। তাহলে ডিজিটালি এম্পাওয়ার্ড শক্তিশালী, আর সোসাইটি মানে সমাজ। তারপরে ওয়ান অফ দ্য ফ্রুটফুল রেজাল্টস, যে ফলপ্রসূ, যে ফ্রুটফুল মানে হচ্ছে ফলপ্রসূ, আর রেজাল্ট মানে ফলাফল। তাহলে যে এই ফলপ্রসূ ফলাফলগুলোর মধ্যে একটা, ওয়ান অফ দ্য ফ্রুটফুল রেজাল্টস অফ দিস প্রোগ্রামটা কি, এই যে ডিজিটাল ইন্ডিয়া যে প্রোগ্রামটা আমাদের প্রাইম মিনিস্টার লঞ্চ করেছিলেন 2015 সালে, সেটাকে বলছে প্রোগ্রাম ইজ অনলাইন ক্লাসেস। এটা একটা ভালো ফলাফল হয়েছে কি, অনলাইন ক্লাসেস। ইন দ্য প্যান্ডামিক সিচুয়েশন অফ কোভিড-19, এই কোভিড-19-এর যে প্যান্ডামিক সিচুয়েশানটা রয়েছে, তাতে কি হয়েছে, অল এডুকেশনাল ইনস্টিটিউশনস আর ক্লোজড, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে। এডুকেশন ইজ ভেরি নেসেসারি ফর আস, এডুকেশন, এই শিক্ষা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, শিক্ষা আমাদের জন্য তো মানে খুবই প্রয়োজনীয় এখন। অ্যান্ড উই শুড নট স্টপ ইট, এবং আমাদের এটা বন্ধ করা উচিত নয়, স্কুল বন্ধ আছে বলে পড়াশোনাটা বন্ধ করা উচিত নয়। সো উই শুড কন্টিনিউ আওয়ার ক্লাসেস থ্রু ইন্টারনেট, তাই আমাদের উচিত যে আমাদের এই ক্লাসগুলো, যেহেতু এখন ইন্টারনেটের সুবিধা রয়েছে, তো ইন্টারনেটের মাধ্যমে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করা উচিত, চালিয়ে যাওয়া উচিত। তারপরে the best part of online classes is that it saves the journey time of both, একটু মুছে দিই এগুলো। The best part of online classes is that it saves the journey time of both students as well as the teachers. ভালো দিকটা, সবথেকে ভালো দিক এই অনলাইন ক্লাসের যেটা আমরা কি খুঁজে পাচ্ছি, ইজ দ্যাট ইট সেভস দ্য জার্নি টাইম, যে যাতায়াতের সময়, যে স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, এতে অনেকের স্কুল অনেক দূরে থাকে, কারো বাড়ির পাশে থাকে, কিন্তু কিছু জনের তো অনেক দূরেও থাকে। তো এই যে জার্নিতে যে একটা টাইম যায়, এই টাইমটা কিন্তু অনলাইন ক্লাসে সেভ হচ্ছে, এটা একটা ভালো দিক বলা যেতে পারে। বোথ অফ দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টিচার, শুধু এটা স্টুডেন্টদের জন্য নয়, শিক্ষক ছাত্র সকলের জন্যই এইটা টাইম সেভ করে থাকে। হিয়ার দ্য স্টুডেন্টস ক্যান রেকর্ড, এখানে বলতে এই যে অনলাইন ক্লাসে, দ্য স্টুডেন্টস ক্যান রেকর্ড দ্য ক্লাসেস, ছাত্ররা কি করতে পারে, এই যে ক্লাসগুলোকে রেকর্ড করে নিতে পারে, তাদের স্ক্রিন রেকর্ডার দিয়ে বা যেভাবে হোক, কোন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে সেটা তার উপর ডিপেন্ডেড। ইউটিউবে হলে তো ডাউনলোডের অপশান রয়েছে, যাই হোক রেকর্ড করার একটা অপশান থাকে, এবং সেখান থেকে কি হতে পারে, অ্যান্ড রিভাইজ দেম এগেইন অ্যান্ড এগেইন, এবং সেটাকে
বারবার রিভাইজ করার একটা সুবিধা পেতে পারে। তো এটা ছিল অ্যাডভান্টেজগুলো। এরপরে কিছু ডিসঅ্যাডভান্টেজের কথা আমি বলেছি যে বাট মেনি স্টুডেন্টস ডাজ নট অ্যাটেন্ড দ্য ক্লাসেস সিরিয়াসলি। অনেক স্টুডেন্ট আছে যারা এই অনলাইন ক্লাসে তেমন গুরুত্ব দেয় না, ক্লাস ঠিক মতো করে না, জয়েন হয়ে আবার জাস্ট প্রেজেন্ট দিয়ে তারপর আর ক্লাস করে না, এরকম অনেক উদাহরণ রয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, এইসব ছাড়াও অ্যাপার্ট ফ্রম দিস দেয়ার ইজ অলসো সাম নেগেটিভ অ্যাসপেক্টস। এইসব ছাড়াও আরও অনেক নেতিবাচক দিক রয়েছে এই অনলাইন ক্লাসেস। টিল নাও দেয়ার আর মেনি ফ্যামিলিজ, এখনও পর্যন্ত অনেক পরিবার রয়েছে ইন ইন্ডিয়া, ভারতে, হু ক্যান নট অ্যাফোর্ড স্মার্টফোন, যারা এই স্মার্টফোন অ্যাফোর্ড করতে পারে না, অর্থাৎ স্মার্টফোন কেনার সামর্থ্য নেই, এমন অনেক পরিবারও রয়েছে। পোর ইন্টারনেট কানেক্টিভিটি অলসো হ্যাম্পার্স দ্য ক্লাসেস, দুর্বল ইন্টারনেট কানেক্টিভিটি সেটাও এই ক্লাসের মধ্যে আর কি ডিস্টার্ব করে বা ক্লাসটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যাঘাত ঘটায়, হ্যাম্পার মানে ব্যাঘাত ঘটায়। তারপরে দেখব although some students raise false excuses of poor internet connectivity, যদিও অনেক কিছু স্টুডেন্টস রয়েছে যারা মিথ্যে অজুহাতও দিয়ে থাকে যে ইন্টারনেট কানেকশান ভালো নেই, চলে গেছে, এরকম মিথ্যে অজুহাতও দেয়, এমন স্টুডেন্টসও রয়েছে। বাট এরপরে কি রয়েছে দেখব একটু। হাউএভার, এটা দিয়ে আমি কনক্লুশনটা এইভাবে শেষ করেছি যে হাউএভার অনলাইন ক্লাসেস ইজ এ গুড মেথড। যাই হোক, অনলাইন ক্লাসেস একটা ভালো পদ্ধতি টু ক্যারি অন এডুকেশন ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশান। এই করোনা পরিস্থিতিতে এই অনলাইন ক্লাসেস একটা ভালো পদ্ধতি ক্লাসগুলো চালিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড গভর্নমেন্ট শুড এনকারেজ দিস প্র্যাকটিস, এবং সরকার পক্ষের উচিত এই যে অনলাইন ক্লাসের প্র্যাকটিসটাকে উৎসাহিত করা ফর ফিউচার এডুকেশন, ভবিষ্যতের শিক্ষাদানের ক্ষেত্রেও এই অনলাইন ক্লাসটাকে উৎসাহিত করা উচিত, কারণ অনলাইন ক্লাসের অনেকই সুবিধাও রয়েছে। তো এখানে এই ভিডিওটি রাখছি, একটু ভিডিওটি বড় হয়ে গেল, তবে আশা করছি তোমাদের সাহায্য করতে পেরেছি। তো এইভাবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।